নমস্কার বন্ধুরা, আজ আমি অঙ্কের লসাগু গসাগু নিয়ে আলোচনা করব। লসাগু গসাগুতে বেশ কিছু সূত্র যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো তাহলে পরীক্ষার সময় তোমাদের তাড়াতাড়ি অঙ্কন করতে সুবিধা হবে। চলো শুরু করা যাক। দেখো, লসাগুর পুরো কথাটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এর ইংরাজি নাম হচ্ছে LCM, লোয়েস্ট কমন মাল্টিপেল। আর গসাগু শব্দের অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দুটো মনে রাখবে, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এবং এর ইংরাজি হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবারে নিয়মগুলো কি আছে চলো এক এক করে দেখে নিই। দুটি সংখ্যার গুণফল, মানে আমরা যখন লসাগু গসাগু করি সাধারণত দুটো সংখ্যা নিয়েই করি, তাই দুটো সংখ্যার গুণফল হচ্ছে সংখ্যা দুটো লসাগু গুণিত গসাগু। লসাগু আর গসাগু জানা থাকলে তুমি আর একটা সংখ্যা জানা থাকলে সেখান থেকে অন্য সংখ্যাটা বের করতে পারবে। আর অনেক সময় লসাগু জানা আছে, দুটো সংখ্যা জানা আছে, সেখান থেকে গসাগু বের করতে পারবে। ঠিক একইভাবে যেমন দেখা, দেখো দুটি সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল আর ভাজিত গসাগু। তার মানে দুটি সংখ্যার গুণফলের সঙ্গে গসাগু ভাগ করলে আমি লসাগুটা পেয়ে যাব। একইভাবে দুটি সংখ্যার গসাগু সংখ্যা দুটির গুণফল সঙ্গে লসাগুকে ভাগ করলে আমি সংখ্যা দুটির গসাগুটা পেয়ে যাব। এই সূত্রের উপর বেস করে আমি দেখো একটা অঙ্ক করেছি। অঙ্কটা বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে কি বলছে, যথাক্রমে 315 আর 7, এবং একটি সংখ্যা হলো 35। তাহলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে আমরা এখানে একটি সংখ্যাকে x ধরে নিয়েছি, তাহলে 35 গুণিত x। এখানে কম মানে টাইপ করা হয়েছে এরকম লাগছে 35x, মানে 35x হচ্ছে গসাগু গুণিত লসাগু, গসাগু গুণিত লসাগু হচ্ছে করেছি। তাহলে x এর মান কত হবে? 315 গুণিত 7 ভাজিত 35 দিয়ে ভাগ করে আমরা কত পেলাম? 63। তাহলে অপর সংখ্যাটি হলো 63। আরও কিছু অঙ্ক দেখো, দুটি সংখ্যার লসাগু 280, গসাগু 20, এবং একটি সংখ্যা 70 হলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে দুটি সংখ্যার লসাগু আছে 280, গসাগু হচ্ছে 20। তাহলে একটি সংখ্যা ধরলাম x, তাহলে অপর সংখ্যা 70 হলে 70x ইজিক্যাল টু 280 গুণিত 20। তাহলে x ইজিক্যাল টু 280 গুণিত 20 ভাজিত 70। তাহলে সমান সমান কাটাকুটি করে 0 0 কেটে গেল, 4 7 28, 4 2 8, 80। তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি হবে 80। একইভাবে পরের অঙ্কটা দেখো, দুটি সংখ্যার লসাগু 240 এবং গসাগু 15। একটি সংখ্যা 60 হলে অপর সংখ্যাটি কত হবে? তো লসাগু হচ্ছে 240 আর গসাগু হচ্ছে 15, এবং বলেছে তাহলে এবার আমরা ধরে নিয়েছি যে একটি সংখ্যা x, অপর সংখ্যাটি 60 যেহেতু দেওয়া আছে, একটি সংখ্যা 60 দেওয়া আছে, তাহলে 60x ইজিক্যাল টু 240 গুণিত 15। তাহলে x ইজিক্যাল টু 240 গুণিত 15 ভাজিত 60 দিয়ে কাটাকুটি করে 4 15 60, তাহলে উত্তর হলো 60। এখানে দেখো একটু অন্যরকম দেওয়া আছে, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, কিন্তু একটি সংখ্যা দেওয়া আছে 70 আর অপর সংখ্যা দেওয়া আছে 40। তাহলে আমাদের কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। সংখ্যা দুটো লসাগু হচ্ছে 280, একটি সংখ্যা 70, অপর সংখ্যা 40। তাই গসাগুকে ধরলাম আমি x। আমার হাত লেখাটা একটু খারাপ আছে, যাই হোক দেখে নাও, অসুবিধা হবে না। 280 গুণিত x ইজিক্যাল টু 70 ইন্টু 40 দিয়ে কাটাকুটি করে x এর মান 10 বেরোলো, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 10। আচ্ছা, আরও কিছু নিয়ম তোমাদের লসাগু গসাগু সম্বন্ধে বলে দিচ্ছি। সেটা কি না, দুটি সংখ্যার যোগফল, ভালো করে দেখবে, দুটি এতক্ষণ আমরা গুণ দিয়ে দেখছিলাম দুটি সংখ্যার গুণফল, এখন বলছে দুটি সংখ্যার যোগফল ভাজিত গসাগু, তার সংখ্যা দুটির অনুপাতের যোগফল। সংখ্যা দুটির অনুপাত বের করলে যেটা হবে তার যোগফল হবে সংখ্যা দুটির যোগফল ভাজিত গসাগু। সংখ্যা দুটির লসাগু ভাজিত গসাগু সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তাহলে লসাগু ভাজিত গসাগু হলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল হবে এইটা। সংখ্যা দুটির লসাগু কি বলছে? সংখ্যা দুটির গসাগু আর অনুপাতের গুণফল। ঠিক আছে, তার মানে এইখানে দেখবে যে সংখ্যা দুটির লসাগু ভাজিত গসাগু হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের গুণফল, আর এখান থেকে লসাগু বের করতে গেলে গুণ করে দিলেই হয়ে যাবে। এবার যে কোনো একটা সংখ্যা বের করতে বললে এটা করতে হবে গসাগু গণিত অনুপাত। এর উপর বেস করে কিছু অঙ্ক আমি পরে স্যালাডে দেখাচ্ছি। দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু হচ্ছে 5, সংখ্যা দুটির সমষ্টি যোগফল কত? তাহলে কি করব আমরা? সংখ্যা দুটির সমষ্টি হবে, আমরা কি বলছিলাম, দুটো অনুপাতের যোগফল গুণিত গসাগু। তার দুটো অনুপাত কত? 4 যোগ 5, 9 হলো, তার সঙ্গে গসাগুর গুণফল 45, তার মানে দুটি সংখ্যার সমষ্টি হবে 45। ঠিক একইভাবে পরের অঙ্কটা, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 9:7, তাদের গসাগু কত বলা আছে? 19,
এবার ছোট সংখ্যাটি বের করতে বলেছে। দেখো আগে থেকে আমাদের একটা সংখ্যা বলে দিই, ছোট কি বড় বলে দেবে। যদি ছোট সংখ্যা হয় তাহলে এই ছোট অনুপাত মানে এই 7 দিয়ে গুণ করতে হবে, আর যদি বড় সংখ্যা বলে দেয় তাহলে 9 দিয়ে গুণ করতে হবে। ঠিক একইভাবে দেখো এখানে দেখানো আছে, তাহলে ছোট সংখ্যাটি কত হবে, গসাগু গুণিত অনুপাত, মানে গসাগু মান কত 19, তাহলে 19। আর ছোট সংখ্যা কত, অনুপাতে যে ছোট সংখ্যা 7, এই 7 লিখলাম, তার 19 সঙ্গে 7 গুণ করলে 133, তাহলে উত্তর হবে 133। এবার কিছু অ্যাডভান্স অঙ্ক তোমাদের দেখাবো, সেটা হচ্ছে 200 থেকে 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। এটা একটুখানি খটোমটো লাগছে যে 200 থেকে 300-র মধ্যে বৃহত্তম সংখ্যা, প্রথমে আমাদের কি বলতে হবে যে বৃহত্তম সংখ্যা বের করতে হবে। বৃহত্তম সংখ্যা মানেই আমাদের লসাগু করতে হবে, তা 6, 8, 9 এর লসাগু হচ্ছে 72, 72। এবার বলছে 217-র মধ্যে 17-এর গুণিতক হলো 4 দিয়ে যদি আমরা মানে 72 ঘর টেবিল আমরা যদি পড়ি তাহলে 4 দিয়ে গুণ করে 288 হচ্ছে, 5 দিয়ে গুণ করে তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 288 হচ্ছে 200 থেকে 300-র মধ্যে একটা সংখ্যা যেটা 72 দিয়ে ভাগ করলে মেলে। এবার বলেছে যে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, তা প্রতি ক্ষেত্রে যদি 5 ভাগশেষ থাকে তাহলে সংখ্যাটি হবে 288 যোগ 5, তার মানে হচ্ছে 293। তোমরা এই অঙ্কগুলো যখন করবে, যখন ভিডিওটা দেখবে তখন মাঝখানে পজ করে নেবে, পজ করে নিয়ে দরকার হলে খাতায় লিখে নেবে, তাহলে পরবর্তীকালে সুবিধা হবে প্র্যাকটিস করতে। এখানে কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24, 36 দ্বারা ভাগ করলে 6, 14, 26 ভাগশেষ থাকবে। দেখো আগের অঙ্কটাতে ভাগশেষ একটাই বলে দিয়েছিল, একটাই মাত্র ভাগশেষ 5, এখানে কিন্তু ভাগশেষ আলাদা আলাদা থাকবে, 6 থাকবে, 14 থাকবে, 26 থাকবে। কি করে করব, প্রথমে বলছে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে আমাদের বলেছি সবসময় লসাগু করতে হবে, আমরা লসাগু করে নিলাম। তাহলে মনে রাখতে হবে কে মানে হচ্ছে কোন সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কে। দেখো 16 থেকে আমরা ভাগশেষ থাকবে 6, তার মানে 16 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 10। আবার একইভাবে 24 থেকে 14 বিয়োগ করলে থাকছে 10, আবার 36 থেকে 26 বিয়োগ করলে থাকছে 10। তার মানে এটা সূত্র, মানে যখনই বিয়োগ করতে যাবে দেখবে এই সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে কে এর মান হচ্ছে 10, কে হলো 10। এবার কি বলেছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, যার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই তোমার 6, 10, 26 ভাগশেষ থাকবে। তাহলে আমরা তো প্রথমে লসাগু বের করে ফেলেছি, তাহলে এই যে 10টা থেকে, তার মানে এই লসাগু থেকে এই 10টা বিয়োগ করতে হবে, তাহলে 144 থেকে আমি 10 বিয়োগ করলাম, হলো 134। দেখো 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। এখানে কিন্তু ভাগশেষটা একটাই বলে দিচ্ছে 4, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সবসময় হচ্ছে 3টে 9। সেটা ছোটবেলায় আমরা অনেকদিন ধরেই পড়েছি, আমরা জানি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9। তাহলে বৃহত্তম সংখ্যা করতে গেলে আমাদের একইভাবে 3 অঙ্কের প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, তখন এখানে আমাদের একইভাবে লসাগু করতে হবে। লসাগু কত হলো, 60 হলো। এইবার আমরা যদি 60-এর গুণিতক বের করি, 60কে 16 দিয়ে গুণ করলে 960 হয়, 17 দিয়ে গুণ করলে 1000-এর উপর উঠে যায়, তার মানে 4 সংখ্যা হয়ে গেল। তাহলে 16 দিয়ে গুণ করলে কত হচ্ছে 960, 960 গুণ করলে আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি থাকবো। ঠিক আছে, এইটা একটুখানি প্র্যাকটিস করে নেবে। এই সংখ্যাটি, তার মানে সংখ্যাটি কত হবে, প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, তাহলে 960-এর সঙ্গে 4 যোগ করতে হবে, তারপর 964। এতক্ষণ যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আর লাইক করে দেবে, আর ঘন্টা বাটনটাও টিপে দেবে, আর সঙ্গে তোমাদের যা বন্ধু বান্ধব আছে ওদেরকেও শেয়ার করে দেবে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে বা পরীক্ষা দিচ্ছে বিভিন্ন রকম ভাবে। আর একটা নিয়ম, খুব পপুলার নিয়ম, অনেক সময় আসে, সেটা হচ্ছে লসাগু। লসাগু কি না, লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। এই নিয়ে অঙ্ক নিচে দেখাবো, পরে আছে স্লাইডে। আবার একইভাবে গসাগু কি আছে, গসাগু হচ্ছে লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু, উল্টো। মানে লসাগু যখন বলবে তখন লবগুলো মানে উপরের সংখ্যাগুলোকে লসাগু করতে হবে, আর নিচের সংখ্যাগুলোকে গসাগু করতে হবে। একইভাবে গসাগুর ক্ষেত্রে উপরের সংখ্যাগুলোকে গসাগু করতে হবে আর নিচের সংখ্যাগুলোকে লসাগু করতে হবে। দেখো এখানে একটা অঙ্ক আছে, কি বলেছে, লসাগু করতে বলেছে। 4 পূর্ণ 1-এর 2, 3 আর 10 পূর্ণ 1-এর 2। 4 পূর্ণ 1-এর 2 কত হচ্ছে 9, 2, 3 পূর্ণ 1-এর 2, 3-এর 1, 10 পূর্ণ 1-এর 2, 21-এর 2। তাহলে আমাদের আগের সূত্র এটা পড়লাম যে লবগুলোর লসাগু করতে হবে, তার মানে 9 লব উপরের সংখ্যাগুলো 9, 3, 21-এর লসাগু করলে 63 হচ্ছে, আর 2, এই যে 2, 1 আর 2 এর গসাগু করলে 1 হচ্ছে। তাহলে নিম্ন লসাগুটা হচ্ছে 63 গুণিত 1, 63/1 মানে 63, 63।
তাই আজকে মোটামুটি লসগু গসগু অঙ্কগুলো শেষ হলো। আশা করি এই থেকেই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে দেয়। যদি অসুবিধা হয় পরবর্তীকালে আমি আরও ভিডিও বানাবো, সেগুলো তোমরা লক্ষ্য রাখবে। আর কমেন্টসে করলে যে কমেন্টস করবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা, বুঝতে পারছো কিনা, তাহলে আমি সেই ধরনের ভিডিও আরও বানিয়ে দেবো। চলো আজকে ভিডিওটা আমি শেষ করছি।